প্রবণতা বাড়ছে, অল্পতে রেগে যাওয়া। এর কারণ কি? ওভার প্যারেন্টিং। একটা দুটো বাচ্চা, আমরা বাচ্চাদের প্রতি অতি যত্নশীল হয়ে তাদেরকে কি পঙ্গু বানিয়ে ফেলছি? আমি এই বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাইছি। আপনার মাইকটা হাতে দিচ্ছি, এটা মাথায় রাখবেন যে আমরা আপনার কাছে কিছু শিখব, এবং এই যে মাইকটা আওয়াজ শুনতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত যাচ্ছে। আপনার আওয়াজটা প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছে পাঁচগ্রামের। ধন্যবাদ। নমস্কার। এখানে উপস্থিত সকলকে আমার নমস্কার, আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে আসতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। আমি এর আগে একটা শান্তিপুরের স্কুলে ছিলাম, সেটা অবশ্যই শহরাঞ্চলের স্কুল ছিল এবং সেটা নদিয়াতে বলে ওখানে খেলাধুলোর প্রচলন খুবই বেশি ছিল। এখানে আসার পরে মেয়েরা খেলতো, কিন্তু সেইভাবে মেয়েদেরকে টেনে বার করে যে একটা খেলাবো কিংবা খেলতে তারা উৎসুক সেরকম ছিল না। এই যে এখন এই যে একটা কম্বাইন্ড ক্লাস হয়েছে, ওরা আসছে এবং এতগুলো মেয়েকে যে একসঙ্গে আমাদের স্কুলে দেখতে পাচ্ছি, এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। এবং আমি আশা রাখছি যে এইখান থেকে এরা টিম তৈরি হবে এবং আস্তে আস্তে এরা খেলাধুলোকে ভালোবেসে এরা অনেক দূর যাবে। আর এই যে প্রত্যেক দিন বিকেলে মাঠে প্র্যাকটিস হচ্ছে, ওরা আসছে, ওদের একটা অন্য জগৎ তৈরি হচ্ছে। এই লকডাউনের পরে এই যে একটা নতুন করে আবার শুরু হওয়া ওদের জীবন, এটা ওদের জন্য সত্যি খুবই ভালো। আর আমি একজন শারীরিক শিক্ষার টিচার, যেহেতু ফিজিক্যাল এডুকেশন টিচার, আমার তো সবসময় বলবো সুস্থ শরীরই সুস্থ মনে জন্ম দিতে পারে। আমরা ছোটোবেলায় বিকেলে মাঠে খেলাধুলো করতাম, তারপরে সন্ধ্যেবেলায় পড়াশোনা করতাম, একটা অন্যরকম জীবন ছিল। কিন্তু এখন প্রত্যেকে বিকেলে টিউশন পড়তে যাচ্ছে, সারাক্ষণ মোবাইল, একটা মাঠ যেন হারিয়ে গেছে সবার জীবন থেকে। মাঠ বলে কিছু নেই, খেলাধুলো বলে কিছুই নেই। মেয়েরা খেলাধুলো করবে, মাঠগুলো ফাঁকা পড়ে থাকে, বিকেলবেলাতে মাঠে গোল গোল হয়ে বসে সব গল্প করে। আমার দেখে সত্যি খারাপ লাগে, কারণ আমরা দীর্ঘদিন মাঠে প্র্যাকটিস করেছি, ছেলে মেয়েদের মাঠে খেলতে দেখেছি, কিন্তু এখন সেই খেলাধুলোটা হারিয়ে যাচ্ছে। মাঠেই প্রত্যেককে দেখে খুব ভালো লাগছে। আমি প্রত্যেকের জন্য অনেক আশা নিয়ে, এবং তারাও যেন আমাদেরকে বিফল না করে, তারাও যেন এগিয়ে যায়, এবং আমরা তাদেরকে যতটা পারবো আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা বারবার বলবো, প্রয়োজনে একটা মিটিং ডাকবো, গার্জেনদের ডাকবো, সবাইকে সচেতন করবো এবং আপনাদেরও ডাকবো যে মেয়েদেরকে পাঠাতে কোনো ভয় নেই। যদি গার্জেনরা ঠিক থাকে, মেয়েরা যদি ঠিক থাকে, তাহলে কোনো রকম কোনো ভয় নেই। মেয়েরা মাঠে আসবে, খেলবে, ভয় কিসের? আমরাও তো খেলেছি, আমরাও খেলাধুলো করেছি, আমরাও একা একা টিম নিয়ে, মা বাড়ি থেকে একা ছেড়েছে আমাদেরও, আমরাও গেছি টিমের সঙ্গে বাইরে। কোনো ভয় নেই, ভয়টাকে কাটাতে হবে, মেয়েদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং মেয়েরাও সেই বিশ্বাসের অমর্যাদা করবে না, সেইভাবে তাদেরকে গাইড করতে হবে, বলতে হবে। আমরাও দায়িত্ব নেব এবং গার্জেনরাও দায়িত্ব নেবে।